মাদাগাস্কারের পর এবার উত্তর আফ্রিকার আরেক দেশ মরক্কো। সেখানে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। এই আন্দোলনের নেতৃত্বে আছে নতুন প্রজন্ম জেনজি। দুর্নীতি, বেকারত্ব আর উন্নত সেবার দাবিতে হাজারো তরুণ তরুণী নেমে এসেছেন রাস্তায়। কিন্তু কেন হঠাৎ এই বিক্ষোভ? বিশেষ করে 2030 বিশ্বকাপের জন্য স্টেডিয়াম নির্মাণের বিপুল অর্থ ব্যয় কেন এই বিক্ষোভের মূল কারণ হয়ে দাঁড়ালো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মরক্কোর এই অভ্যন্তরীণ সংকটের কারণ এবং এর পরিণতি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশ জুড়ে হাজারো বিক্ষুব্ধ মানুষ সড়কে নেমে আসে। এই তরুণদের স্লোগানে প্রধানত উঠে এসেছে উন্নত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি। তারা সরকারের কাছে দুর্নীতি দমনেরও জোরালো দাবি জানিয়েছেন। কিন্তু এই বিক্ষোভের আগুন আরও উস্কে দিয়েছে সরকারের একটি সিদ্ধান্ত। বিক্ষোভকারীরা 2030 ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে বিপুল অর্থ ব্যয়ের তীব্র সমালোচনা করেছেন। এক তরুণের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, অন্তত ফিফা স্টেডিয়ামে ফার্স্ট এইড কিট থাকবে, আমাদের হাসপাতালে তো সেটাও নেই। এই একটি স্লোগানই মরক্কোর জনস্বাস্থ্য খাতের দুরবস্থা এবং সরকারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। শান্তিপূর্ণভাবে শুরু হলেও বিক্ষোভ দ্রুত সহিংসতায় রূপ নেয়। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করেছে। বিভিন্ন ভিডিওতে গাড়ি ও ব্যাংক জ্বালিয়ে দেওয়ার মতো সহিংস ঘটনাও দেখা গেছে। এদিকে মরক্কোর মানবাধিকার সংগঠন AMDH অভিযোগ করেছে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং নির্বিচারে গ্রেপ্তার করেছে। তবে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর ওজদায় এক বিক্ষোভকারী পুলিশ ভ্যানে ধাক্কা খেয়ে আহত হয়েছেন এবং তারা নিরাপত্তা বাহিনীর আইনসঙ্গত ও ভারসাম্যপূর্ণ ভূমিকার প্রশংসা করেছে। এই আন্দোলনের ডাক দেয় জেনজি 212 নামে একটি সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই আন্দোলনকে বিশ্লেষকরা সাম্প্রতিক এশিয়া ও আফ্রিকার যুব নেতৃত্বাধীন বিক্ষোভের অংশ হিসেবে দেখছেন। চলতি গ্রীষ্মে নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মাদাগাস্কারে একই ধরনের তরুণদের আন্দোলন হয়েছে। এই আন্দোলনগুলোর প্রভাবও ছিল তাৎপর্যপূর্ণ। নেপালে এর ফলস্বরূপ প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন, আর মাদাগাস্কারের প্রেসিডেন্ট সোমবার সরকার ভেঙে দেন। এই প্রেক্ষাপটে মরক্কোর এই তরুণ নেতৃত্বাধীন বিক্ষোভের পরিণতি কি হয় তা দেখার জন্য বিশ্ব অপেক্ষা করছে। দেশজুড়ে সহিংসতা ছড়ানোর পর নিরাপত্তা বাহিনী 2 শতাধিক তরুণকে গ্রেপ্তার করেছে। যদিও বেশিরভাগ বিক্ষোভকারীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তবে মানবাধিকার সংগঠন AMDH জানিয়েছে এখনও 37 জন তরুণের বিরুদ্ধে তদন্ত চলছে। অন্যদিকে বিক্ষোভের মাত্রা অনুধাবন করে সরকারি জোট একটি বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে তারা তরুণদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এবং সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে চায়। জেনজি 212 সংগঠনটি কিছু জায়গায় সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করলেও তারা অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে। মরক্কোর এই জেনজি বিক্ষোভ নিয়ে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, ইনসাইট, বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো। এছাড়াও ফলো করতে পারেন ফেসবুক, টিকটক এবং ইউটিউব।